সিজিও কমপ্লেক্সের সামনে মিছিল চলে এসছে। মিছিলের নেতৃত্বে রয়েছে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এখন দেখার মোহাম্মদ সেলিম সাংবাদিকদের মুখোমুখি। এইভাবে মামলাটাকে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে, এইভাবে এটাকে ঠান্ডা অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা চাই এটা ঠান্ডা অবস্থায় যাতে না যায়, সত্য উদ্ঘাটিত হোক, তদন্ত পূর্ণাঙ্গ হোক, অপরাধী শাস্তি পাক, সেই জন্য আজকে আমরা আধিকারিকদের কাছে ডেপুটেশন জমা দেবেন। 100 দিন পার হলো, এখানে তো ওরা বারবার সিবিআই করছে কেন? সিবিআই কে চাইতো? গত 3 বছরের ইতিহাস দেখো, সব ব্যাপারে মমতা চাইতেন। আমরা প্রথম থেকে বলেছিলাম যে জুডিশিয়াল এনকোয়ারি হাইকোর্টের সিটিং জাজকে দিয়ে তদন্ত জানা উচিত, কিন্তু কলকাতা হাইকোর্ট সিবিআই করলো। চন্দ্রচূড় সাহেব নিজে সুপ্রিম কোর্টে ডেকে নিয়ে এলেন। তারপর আজকে 100 দিন, আজকের দিনটা বাংলা রাজনীতি জানে খুব ভালো করে, গোটা দেশ জানে। আইএনএর সেনানীদের যখন, অফিসারদের যখন ব্রিটিশ সাম্রাজ্যের পুলিশ লালকেল্লায় বন্দি করেছিল, তখন গোটা দেশের সঙ্গে কলকাতা থেকে আওয়াজ উঠেছিল, লাল কিলে সে আই আওয়াজ, দিল্লো শান আওয়াজ। এবং সেখানে দাঁড়িয়ে আজকে আমরা স্মরণ করছি 21শে নভেম্বর আমাদের আব্দুল সালাম এবং রামেশ্বর ব্যানার্জি, তারা শহীদ হয়েছিলেন কলকাতায় ব্রিটিশ পুলিশের গুলিতে, কারণ বিচার চাইছিলেন এবং তারপরে মুক্ত করেছিলেন। আজকে 80 বছর হচ্ছে, সেজন্য আজকের দিনে যখন 100 দিন হলো সিবিআই এনকোয়ারি দায়িত্ব নিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সেই হিসাব কিতাব কথা আমরা এখানে এসেছি দেখাতে তোমাদেরকে। দেখো রাজ্যের পুলিশ কীরকম সিবিআইকে বাঁচাতে তৎপর, আর সিবিআই এখান থেকে দিল্লি পর্যন্ত কীরকম রাজ্য সরকার আর রাজ্যের পুলিশকে বাঁচাতে তৎপর। এই পর্দা ফাঁস করতে এসেছি। মানুষ বিচার ছিনিয়ে নেবে, রাস্তায় দাঁড়িয়ে ছিনিয়ে নেবে, প্রতিবেশী দেশগুলোকে দেখছো না? সেই যখন কিছু বলতে যাচ্ছে তখন প্রিজেন্টমেন্ট চাপড়ানো হচ্ছে, কি বলবো? আমাদেরও কথা বলতে চাইছিল না, আমরা জোর করে বলছি। আর তোমরা দোহাই তোমাদের মিডিয়া, সোশ্যাল মিডিয়া আর একটা তৃণমূলের মুখপাত্র তৈরি করো না। পরিষ্কার কথা, পুলিশ পুলিশেই আছে, সিবিআই সিবিআইতে আছে। আমরা চাই সত্যটা উদ্ঘাটিত হোক, নির্যাতিতার অপরাধীরা শাস্তি পাক। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গণশক্তি পত্রিকার ফেসবুক পেজ লাইভে যে সিজিও কমপ্লেক্সের সামনে শয়ে শয়ে সিপিআইএম কর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়ে আজকে এসছেন। গোটা রাস্তা অবরুদ্ধ। মোহাম্মদ সেলিম নিজে এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন, তার সাথে রয়েছে রামচন্দ্র ডোম, শ্রীদীপ ভট্টাচার্যের মতন